হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটা ব্যাপার নিয়ে অনেক দিন যাবৎ ভাবছি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো। আমাদের দেশের শিক্ষার ক্ষেত্রে যে মূল প্রবলেমটা, মেইন প্রবলেম, দ্যাট ইজ আমাদের বাচ্চাদের সামনে বা আমাদের ছাত্রছাত্রীদের সামনে পড়াশোনা বা স্টাডি বা লেখাপড়ার ব্যাপারটা এমনভাবে উপস্থাপন করা হয় যেন পড়াশোনা একটি ভীতিকর ব্যাপার, একটি বিরক্তিকর ব্যাপার, একটি খুবই খারাপ এবং খুবই কষ্টকর একটি ব্যাপার, যার ফলে আমাদের বাচ্চারা বা আমাদের স্টুডেন্টরা পড়াশোনার প্রতি একটা তাদের খুবই অনীহা কাজ করে। পড়াশোনার কথা বললেই স্টুডেন্টদের ঘুম আসে, পড়াশোনার কথা বললেই ভালো লাগে না। পড়াশোনা নিয়ে হচ্ছে যে আমাদের যে গদ বাঁধা রুটিন বাবা মা এবং টিচাররা করে দেয়। টিচার নিজে নোট করে দেন, টিচার নিজে যেভাবে অঙ্ক করে দেন ওই অঙ্কটা ওইভাবেই করতে হবে, না হলে টিচার তার মতো করে অঙ্ক হয়নি যেন অনেক টিচার মার্কস দেন না। এগুলো কিন্তু আমরা আগেও শুনেছি, এখনও হয়তো চলে। কিন্তু একটা অঙ্ক কিন্তু অনেকভাবে করা যায়, এবং তাছাড়া তারা যেভাবে যে স্টাইলে নোটগুলো করে দেন তার নোটই ওইভাবে লিখলেই ভালো মার্কস পাবে। এই ব্যাপারটা আসলে খুবই একটা অশনির সংকেত আমি মনে করি, যে আসলে স্টুডেন্টরা শিখছে এবং টিচার যা শেখাচ্ছেন ওইগুলো মুখস্থ করে পরীক্ষায় উদ্গীরণ করছে। এটা আসলে দিন শেষে লাভ হচ্ছে কি? আমরা মাস্টার্স করার পরে আমি বুঝতে পারি যে আমার মাথায় আর আসলে কিছুই নাই। আমি মনে করছি যে পড়াশোনাটাকে বাচ্চাদের জন্য বা পড়াশোনাটাকে স্টুডেন্টদের সামনে এমনভাবে উপস্থাপন করা দরকার যেন পড়াশোনাটা একটি মজার বিষয়, পড়াশোনা একটি আনন্দের বিষয়, এবং শিক্ষকদেরই উচিত আগে নিজেকে ভালোভাবে পড়ে বা প্রিপেয়ার্ড করে এমন একটা উচ্চতায় নিয়ে যাওয়া সে যেন এটার জন্য রেডি থাকে। এই জন্য অবশ্যই তার ট্রেনিং দরকার, পাশাপাশি নিজেও এক ধরনের স্টাডি করা দরকার। অনেক সময় ট্রেনিং নিলেই যে কেউ ভালো হয়ে যায় ব্যাপারটা কিন্তু এরকমও নয়। অর্থাৎ আর এই কারণেই কিন্তু আমাদের এই দেশের এই গদ বাঁধা লেখাপড়ার যে সিস্টেম, এই সিস্টেমেই কিন্তু চলে আসছে। আর আমাদের বাবা মারাও হয়েছে যে কম্পিটিশন, একটা বাচ্চার সাথে আর একটা বাচ্চাকে সবসময় তুলনা আর কম্পিটিশন করতে করতে বাচ্চার মাথা খেয়ে ফেলা। এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা সত্যিকারের ভেবে দেখি যে এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলেছি যে এত শিক্ষিত মানুষ হচ্ছে কিন্তু ভালো মানুষ কিন্তু তৈরি হচ্ছে না। সব জানোয়ার, পশু, বা শুধুমাত্র টাকার লোভ, শুধুমাত্র স্বার্থান্বেষী চিন্তাভাবনা। অনেক শিক্ষিত মানুষই তো বেশি দুর্নীতি করে। কেন করে? তার আমাদের শিক্ষাটা আসলে পরিপূর্ণ শিক্ষা নয়। আমাদের এই শিক্ষার পাশাপাশি আমাদেরকে নীতি নৈতিকতার শিক্ষা, সৎ চরিত্রের শিক্ষা, ভালো মানুষ হওয়ার দীক্ষা, সব কিছু মিলিয়ে কিভাবে একটা সত্যিকারের ভালো মানুষ হওয়া যায় এবং তাদের হাতে কলমে শিখিয়ে সত্যিকারের দক্ষ করে গড়ে তোলা যায়। এই গদ বাঁধা যে সার্টিফিকেটমুখী শিক্ষা, এখান থেকে বের হতে হবে। এবং পড়াশোনাটাকে যে একেবারে জঘন্যময় করে রেখেছে, খুবই বিরক্তিকর ব্যাপার, এরকম করা যাবে না। পড়াশোনাটা আসলেই খুব মজার, খুবই আনন্দের। বাচ্চাদেরকে প্রয়োজনে সুন্দর সুন্দর ছড়া দেখিয়ে, নেচে গিয়ে আনন্দের সাথে খুবই দারুণভাবে উপস্থাপন করা দরকার, যেন বাচ্চারা আসলে খুবই এখানে উৎসাহ ফিল করে। এবং আমি মনে করি যে এইভাবে চেষ্টা করলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একটা হিউজ একটা মনে করি যে চেঞ্জ আসবে, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, আমাদের দেশ, জাতি সবার জন্য উপকার হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।